এই সোফাটা আপনার শোরুমে আপনার 90,000 টাকা, আমরা দিচ্ছি মাত্র 18,000 টাকা। বিষয়টা হচ্ছে কি ভাই, নতুন একটা সংসার সাজাতে যাবতীয় যা লাগে, যাবতীয় একটা ঘর সাজাইতে ফার্নিচার জগতের যা লাগে সব এখানে পাওয়া যায়। আমি মোবাইলে দেখছি অনেক যে এই পুরাতন ফার্নিচারে ভালো ভালো খাট, শোকেস, তারপর সোফা সেট, অনেক উন্নত মানের আসবাবপত্র পাওয়া যায়। এই জন্য আমি শুনে আসছি, আবার আজকে দেখতে আসছি যে বাস্তবে দেখি আসলে বিষয়টা কেমন। ভালো একটা খাট দেখার জন্য আসছি, আকাশমণি কাঠের। যদি চয়েস হয় তাহলে নিয়ে যাবো আজকে। আসলে শোরুমে এলো নতুনের দাম তো আমাদের সাধ্যের বাইরে আর কি দাম। এই জন্য আমি আসছি যে আমাদের সাধ্যের মধ্যে যদি মোটামুটি একটা ভালো খাট পাওয়া যায়। আমাদের এই জায়গা হচ্ছে সেগুন বগিচা শিল্পকলার সামনে, আমাদের এই জায়গা পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয়। এই জায়গায় আপনার বাসাবাড়ির যাবতীয় পাওয়া যায়, আপনার শোকেস, আলমারি, খাট, ফ্রিজ, এসি থেকে অফিসিয়াল আইটেম সব পাওয়া যায় বাসাবাড়ির। এটি সব বাসাবাড়ির ইউজ করা জিনিস না, আমরা বিক্রি করি, কিনেও। আবার আপনার এই সোফাটা দেখাই, এই সোফাটা কালকে আনছি, আইনে আমি সোফাটা আপনার মাত্র ওয়াশ করছি, বুঝছেন। এটা শুকাইলে তারপরে এই কাঠটা ফিনিশিং দিয়ে রং করব। আবার এইটা হচ্ছে পিছনের কাপড়টা আমি সামনে আনবো, বুঝছেন, কেননা এই কাপড়টা ছিঁড়ে গেছে, এখন নতুন কাপড় লাগাবো, নতুন কাপড় লাগাই এটা রং করব। কাঠ আছে, স্টিলের আলমারি, তারপরে আপনার মালয়েশিয়ান উড কাঠ, কানাডিয়ান সব আইটেম আসে। এই জায়গা আপনার খারাপ ভালো মিলেই আসে, বুঝছেন। কোয়ালিটি মানসম্মত। এই যে কাঠ অরিজিনাল বার্মাটিক সেগুন, এটা আপনার 50 বছরও গুণের কাছে আইতে পারবেন না, এর উপরে কোনো কাঠ নাই যে যা বলো। এটা হচ্ছে অরিজিনাল বার্মাটিক সেগুন কাঠ। নিম্ন তো আপনার মালের কোয়ালিটি বুঝছে, বুঝছেন। যেরকম এই সোফা আপনার আমরা আনছি কাজ মাছ করাই আপনার 40-45 হইলে বিক্রি করে ফেলাবো। আবার সেম কোয়ালিটি নতুনই আপনার 40,000 টাকা পারবেন। আপনার 2 লাখ টাকার সোফা এই সেগুন বাগিচা সেল করছে। এই জায়গা আসলে আপনি 2 লাখ টাকা থেকে শুরু করে আপনার 2,000 টাকার জিনিস পাবেন। 1500 টাকায় কিনলে ধরেন 200 টাকা ভ্যান ভাড়া আছে, তারপর মিস্ত্রি কাজ করাইলে আরো 200, তারপর একটু রং করাইলে আরো 100, 500 টাকা খরচ হইলে আমরা ধরেন 2400-2500 টাকা বেশি, 500 টাকা লাভ থাকলেই আনা। রিপেয়ারিং বলতে আপনার সোফার গদি বইসে গেলে গদি মিস্ত্রি কাজ করে, আবার এইটা কাঠ মিস্ত্রি যদি একটু জয়েন্ট মাইন সুইটে যায় ওইটা কাঠ মিস্ত্রি কাজ করে, তারপরে কাঠ মিস্ত্রি কাজ করার পর আপনার রং মিস্ত্রি কাজ করে। আমরা ধরেন বাসায় যাই একটা দাম বলি, মালের কোয়ালিটি বুঝেই তো দাম বলা লাগবে, পরে তার যদি পোষায় আমাদের দেয়, আর না পোষায় তো দেয় না। ধরেন এই একটা সোফা, এটা ধরেন 90,000 টাকা আছে হাতিলের, আর আমি তো বিক্রি করবো মাত্র 18,000 টাকা। ডিফারেন্স তো অনেকই আছে, আমাদের ফুটপাতের উপর দোকান, এই জন্য আমরা কম প্রাইসে পারতে আছি। এখানে পুরাতন ফার্নিচার পাওয়া যায়, বিভিন্ন বাসা বাড়ির থেকে আনা হয়। বিষয়টা তো সেদিক দিয়ে অনেক চাকরিজীবীরা যাতায়াত করে, তাদের বাসায় কিছু ফার্নিচার থাকে যে বিক্রি করবো এরকম জানায়। বিষয়টা হইতেছে ভাই, আমরা যেটা আপনার একটা সোফা সেট যদি হয় আপনার 50,000 টাকা, ওইটা আমরা 15-20 দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনা হয়, 15-20। তো এটা আবার ওয়াশ করতে হয়, আইনা ব্যান ভাড়া দিয়ে আনার পরে ওয়াশ করতে হয়, ওয়াশ করে বানিশ করতে হয়। বিভিন্ন 4-5টা ধাপে ধাপে খরচ আছে। খরচটা যদি 20,000 টাকা সোফা কিনি, ওটা 5,000 টাকা আর খরচ আছে। ধরেন 30-28 এর মধ্যে সেল করে দিই। পুরাতন জিনিস ভাই যেহেতু কাজ করার লাগবে, অনেক সোফা থাকে গদিতে ময়লা থাকে, কাপড় চেঞ্জ করতে হয় বা গদি উঠাইতে হয়, তো ওইগুলো আবার বিভিন্ন একটা কিছু দিয়ে আপনার ওটা রিপেয়ার করা হয়। একটা ঠিকানা পাই যে এটা বিক্রি করবে, আমরা টাকা দিয়ে চলে আসি, ভ্যান ড্রাইভার এদিক থেকে পাঠাই, ওনারাই মাল নামাই নিয়ে আসে। আমার কাছে আপাতত ভাই সবই আছে, ডাইনিং টেবিল আছে, সোফা আছে, খাট আছে। সব থেকে দামি আপনার আপাতত দিকে আছে সোফা, আর গোডাউনে আছে আপনার শোকেস, ডাইনিং টেবিল, যার যেটা লাগে যাবতীয় যাই চায় সবই আছে এখানে। একটা ঘর সাজাতে যাবতীয় যা যা লাগে